উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার জন্য আজকে আরও একটি মডেল প্রশ্ন বা নমুনা প্রশ্ন, যেটা কিন্তু সম্পূর্ণ মডেল প্রশ্ন এবং সেটা রয়েছে পলিটিক্যাল সায়েন্স থাকতে প্রশ্নপত্র, এবং যেখানে টোটাল টাইম বলা রয়েছে 3 ঘন্টা 15 মিনিট এবং সময় অর্থাৎ যেখানে টোটাল মার্কস বলা রয়েছে পূর্ণমান 80। দেখো আমরা আজকে দেখে নেব আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটা ঠিক কেমন রয়েছে। ফার্স্ট পেজ, যেখানে আমাদের প্রথম প্রশ্ন শুরু হয়েছে। একের দাগের প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1x24। এক মেরু বিশ্বের প্রধান চালিকা শক্তি। উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? বার্নার্ড বারুচ। দি এন্ড অব দি কোল্ড ওয়ার গ্রন্থটির প্রণেতাকে, মানে স্রষ্টা? উত্তর হবে রিচার্ড ক্রোকাট। পররাষ্ট্রনীতির রূপায়ণে মুখ্য ভূমিকা পালন করে কূটনৈতিক প্রতিনিধিগণ। পরের পেজ দেখো। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক বলেছেন মর্গেনথাউ। মর্গেনথাউয়ের মতে পররাষ্ট্রনীতির আশু লক্ষ্য উত্তর হবে ক্ষমতা। সূচনাকালে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল 49। বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা হল 193টি। জাতিপুঞ্জের সনদের মোট ধারা রয়েছে 101টি। বিশ্বের নাগরিক সভা বলা হয় সাধারণ সভাকে। এর পরের অংশ, ভারতের সর্বোচ্চ আপিল আদালত। উত্তর হবে সুপ্রিম কোর্ট। ভারতের সর্বনিম্ন আদালতের নাম ন্যায় পঞ্চায়েত। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ 65 বছর। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণীত হয় 1987 সালে। পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়। দেখো লোক আদালত গঠিত, চলে যাচ্ছি পরের পেজটাতে। 1987 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে? 352 নম্বর ধারা। অর্থ বিলকে রাজ্যসভায় আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন। লোকসভার অধিবেশন স্থগিত রাখেন রাষ্ট্রপতি। পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন সভাপতি। এরপরে চলে যাব পরের যে পেজ, দেখো কলকাতা কর্পোরেশনের স্বপরিষদের মেয়রের সংখ্যা 12। কলকাতা কর্পোরেশনের মোট বড় সংখ্যা 15। গণতন্ত্রের ভিত্তি হিসাবে স্থানীয় স্বায়ত্তশাসন প্রয়োজন উক্তিটি কার? লর্ড ব্রাইস। এর পরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত, 1x16। এনপিটির পূর্ণরূপ কি? অথবা কত খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত ঘটে? ঠান্ডা লড়াই কাকে বলে? অথবা পৃথিবীর 2টি জোট নিরপেক্ষ দেশের নাম লেখো। মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য কি ছিল? অথবা বান্দুং সম্মেলনে কটি দেশ যোগদান করেছিল? পররাষ্ট্র কথার অর্থ কি? কূটনীতি বলতে কি বোঝায়? অথবা ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার কে ছিলেন? সার্কের পুরো কথাটি কি? সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস উল্লেখ করো। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ইউনেস্কোর পুরো কথাটি কি? নিরাপত্তা পরিষদের 2টি কাজ লেখো। বিশ্ব ব্যাংকের প্রধান কার্য কি? অথবা ভিটো বলতে কি বোঝো? ভারতের সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয়?
লোক আদালতের একটি কাজ উল্লেখ করো। ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচনের জন্য নির্বাচক সংস্থাটি কাদের নিয়ে গঠিত হয়? অথবা ভারতের রাষ্ট্রপতি কয় ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং সেগুলি কি কি? কিচেন ক্যাবিনেট কি? প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? এটা অথবার প্রশ্ন। পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার কাঠামোটি কয়টি স্তর বিশিষ্ট এবং কি কি? পৌরসভার কার্যাবলী কয় প্রকার ও কি কি? এর পরের প্রশ্ন যেগুলো দেওয়া রয়েছে 8x5। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে লেখো। অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। ভারতের পার্লামেন্টের গঠন কার্যাবলী আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ সম্ভব নয়, কাম্য নয়, উক্তিটি ব্যাখ্যা করো। এটা আমাদের অন্তিম পেজ। অথবা বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় তা আলোচনা করো। আমরা এখন দেখছিলাম একটি মডেল প্রশ্ন, সম্পূর্ণ মডেল এবং একটি নমুনা প্রশ্ন, এবং সেটা হচ্ছে আমাদের এখানে পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র 2025 একটি মডেল প্রশ্ন।